পূর্বাচলের গরম গরম হাঁসভুনা আর চাপটি ট্রাই করেননি এমন খুব কম মানুষই আছে। এইবার 300 ফিটে যে নিজের হাতে চাপটি বানালাম এন্ড খাবারের পর গরম গরম তান্দুরি চা নিয়ে আজকের এই ভিডিও। রিসেন্টলি নিজের রিফ্রেশমেন্টের জন্য চলে গিয়েছিলাম পূর্বাচলের নীলা মার্কেটে। ওইখানে যাওয়ার পর মাস্ট আইটেম হাঁসভুনা, চাপটি আর রুমালি রুটি অর্ডার করলাম। হালকা হালকা ঠান্ডার মধ্যে চুলার পাশে নিজেই বসে পড়লাম চাপটি বানানোর জন্য। তারাও আমাকে হেল্প করছিল আর বলে দিচ্ছিল কিভাবে কি করতে হয়। আর পাশের চুলার মধ্যে গরম গরম হাঁসভুনার স্মেলটা আমার একদম নাকে এসে লাগছিল আর আমার ক্ষুধা কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছিল। আর এদিকে গরম গরম হাঁসের মাংসের সাথে খেতে পারবেন রুমালি রুটি, চাপটি আর চিতই পিঠা। এই ঠান্ডার মধ্যে চাপটি দিয়ে গরম গরম হাঁসভুনার টেস্ট একদম অন্য লেভেলের। বাট ট্রুলি সেইং, এবার আমার রুমালি রুটি দিয়ে হাঁসভুনা খেতে অনেক বেশি ভালো লেগেছে। তাদের মাংসে অনেক রকমের বাটা মশলা ইউজ করা হয়েছে, এটা তাদের মাংসের কালার দেখলেই বোঝা যাচ্ছে। বাট আমার কাছে মনে হয়েছে হাঁসভুনাটা আরেকটু নরম হলে আরো বেশি ভালো লাগতো। যেহেতু ফ্রাইডে তাই ওনাদের ওইখানে প্রচুর পরিমাণে রাশ ছিল। দেন হাঁসভুনা খেয়ে আমরা ট্রাই করলাম গরম গরম তান্দুরি চা। সত্যি বলতে এই চা খাওয়ার চেয়ে বানানোটা দেখতে আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লাগে। চা গরম করে চামচ দিয়ে একটু একটু করে মাটির এই কাপগুলায় রাখে, দেন ফ্লেভারের জন্য উপর দিয়ে মিল্ক পাউডার ইউজ করে এন্ড লাস্টলি তারা এই মাটির কাপে সার্ভ করে। আর আমি মনে করি কোনো খাবারই পারফেক্ট হয় না চা ছাড়া। এই তান্দুরি চা গুলা খেতে বেশ দারুণ আর ফ্লেভারফুল। 300 ফিটে আপনার খাওয়া কোনো ভালো প্লেস থাকলে অবভিয়াসলি সাজেস্ট করবেন। সো এই পর্যন্ত সবাইকে টাটা, আল্লাহ হাফেজ।